আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়েছিলেন এই মুহররমের 10 তারিখ। 7ই মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত ইমাম পরিবারে কোনো পানি দেওয়া হয় নাই। আহা, ফোরাত নদী পাশে প্রবাহিত হচ্ছে। 7ই মুহররম সকালবেলা থেকে রুল জারি করলো। রুল জারি করা হলো ইমাম হুসাইনের পরিবারের জন্য কোনো পানি যাবে না ফোরাত নদী থেকে। রুল জারি করার পরে প্রথম দিন পার হলো, দ্বিতীয় দিন পার হলো। ইমাম হুসাইন বহু চেষ্টা করলেন পানি আনার জন্য, কিন্তু কোনো মতেই তারা পানি দেয় নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পুরা পরিবার পানির অভাবে রান্না বান্না বন্ধ হয়ে গেল। তৃষ্ণায় কাতর হয়ে গেলেন সবাই। 9 মুহররম রজনী যেদিন আসলো, হযরত ইমাম হুসাইনের পরিবার পরিজন সবাইকে কাছে ডাকলেন। মহিলা এবং পুরুষ দিয়ে মাত্র 100 জন সদস্য ছিল। পুরুষের সংখ্যা 70 থেকে 72 জন, বাকিরা নারী। অধিকাংশ ইমাম হুসাইনের পরিবার। জয়নব রাদিয়াল্লাহু আনহা আপন বোন, তার 5টা সন্তান এবং স্বামী। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তার সন্তান। সাকিনা, ইমাম কাসেম, আলী আকবর, আলী আসগর, ইমাম হুসাইনের বিবি সাহেবাগণ। এইরকম বন্ধুবর্গ দিয়ে, আত্মীয় স্বজন দিয়ে 100 জনের একটা ছোট্ট কাফেলাকে ঘিরে ধরেছে 22,000 ইয়াজিদি সেনা। পানি বন্ধ হয়ে গেল। 9 মুহররম রাত্রিবেলা যখন আসছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে কাছে ডাকলেন। নিজের শিবিরের তাঁবুর মধ্যে যত বাতি ছিল, মশাল ছিল, সমস্ত বাতিগুলি নিভিয়ে দিয়ে সবার সামনে অন্ধকারে একটা কথা বললেন। ও আমার সাথীরা, আমি আজ আপনাদের জন্য বাতি নিভাই দিয়েছি। এখন পোড়া অন্ধকার আমাদের শিবির। আমি আপনাদেরকে এখন দেখি না, আপনারা আমাকে দেখেন না। ইয়াজিদের সাথে আমার দ্বন্দ্ব, আমার সাথে ইয়াজিদের দ্বন্দ্ব। ইয়াজিদ চায় আমি শহীদ হয়ে গেলে তার জন্য খেলাফতের রাস্তা মজবুত। আমার মাথা কেটে নিয়ে যাবে। আমি শহীদ হয়ে গেলে তার রাজত্বের রাস্তাটা মজবুত। আপনাদের সাথে ইয়াজিদের কোনো দ্বন্দ্ব নাই। আমি আজকে আপনাদেরকে ছুটি দিয়ে দিলাম, চলে যান আপনারা যে যেখানে পারেন, আপন আপন জায়গায় আপনারা চলে যান, মদিনার পথ ধরতে পারেন। আমি হুসাইন কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের দরবারে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করব না। সেই দিন জান আপনাদেরকে উন্মুক্ত করে দিলাম। যখন এই কথা বললেন, পরিবারের 72 জন সঙ্গী ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল আর বলতেছিল, আওলাদে রাসূল, জীবন তো মাত্র একটা। পৃথিবীতে একবার আসলে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ মানুষের জীবনে হয় না। একবার চলে গেলে আর কোনোদিন আসার সুযোগ হয় না। নবীর আওলাদ, একটা জীবন আপনার পক্ষে এই কারবালাতে কুরবানি করার, শহীদ করার মতো সুযোগ আপনি আমাদেরকে দিয়ে দেন। আমাদেরকে তাড়িয়ে দিবেন না, চলে যেতে বলবেন না। আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে এই ময়দানে জিহাদ করে করে শহীদ হওয়ার বাসনা নিয়ে এসেছি। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। শাহাদাতের নেশায় আসছি, বাঁচলে গাজী, মরলে শহীদ। শাহাদাতের জন্য এসেছি, বাঁচলে গাজী, মরলে শহীদ। শাহাদাতের লিপ্সায় আছি। হুজুর, আজকে হয়তো আপনি বলতেছেন মামলা হবে না, বুঝছি আপনি মামলা করবেন না মেহেশরে, কিন্তু আল্লাহর নবী যদি ডাক দেয়, কোথায় রে আমার হুসাইনের কারবালার সঙ্গীরা, তোমরা কেন আমার হুসাইনকে একা রেখে পালিয়েছিল? সেই দিন আমার হুসাইনকে একা রেখে কেন পালিয়েছিল? হুজুর, কি জবাব সেই দিন আমরা নানা রাহমাতুল আলামিনের কাছে দেব? ও আওলাদে রাসূল, তাড়িয়ে দিবেন না,
আপনার সঙ্গে আমরা শহীদ হওয়ার বাসনা রাখি। আল্লাহ, ইমাম হুসাইন বললেন তাহলে মশাল জ্বালাও, বাতি জ্বালাও। বাতি জ্বালানো হলো। ইমাম হুসাইন বললেন সাথীরা তাহলে মনে রাখবে আজকে আমাদের শেষ রজনী, এই রাতের পরে আর কোনোদিন আমাদের জন্য সূর্যের উদয় হবে না, কোনোদিন আমাদের জীবনে সূর্য অস্ত হবে না। আজকে রজনী যতটুকুন পারো ততটুকুন খোদার ইবাদতে মশগুল হয়ে যাও। ইমাম জয়নুল আবিদিন বলতেছিলেন দুনিয়ার মানুষ, আমি একমাত্র বেঁচে যাওয়া কারবালার পুরুষ সাক্ষী ছিলাম। সারা রজনী আমার পরিবারের কেউ রাত্রিবেলা ঘুমাই নাই। আমার আব্বাজান সারা রাত্র জেগে জেগে নামাজ পড়ে পড়ে ইবাদত করে করে রাত পার করে দিলেন। আমি উম্মে কুলসুমের কোলের মধ্যে, আমার ফুফি আম্মার কোলের মধ্যে মাথার গে বিশ্রাম করতেছিলাম। আমি অসুস্থ ছিলাম, আমি উঠতেও পারি না, বসতেও পারি না, দাঁড়াইতেও পারি না। আমি কঠিন অসুস্থতার মধ্যে সেই দিন নবীর উম্মত ও পটিয়া রাশিয়ার মুসলমান 10 দিন ব্যাপী সোহাদা কারবালা মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ করেন। বাজার এই লক্ষ লক্ষ টাকা যারা দেন, যারা খরচ করেন এবং যারা সাজান, দুনিয়ার কোনো উদ্দেশ্যে তারা সাজায় না। একটা উদ্দেশ্য, সোহাদায়ে কারবালার মাঠ আমরা পাই নাই, আওলাদে রসুলকে আমরা কখনো দেখি নাই, ইমাম হুসাইনের সঙ্গী হতে পারি নাই, আওলাদে রসুলকে আমরা কোনোদিন দেখি নাই, তাদের সোহবত আমরা পাই নাই। কিন্তু দ্বীনের জন্য, কালেমার জন্য, নবীর রেখে দেওয়া মিল্লাতের মাথাকে উঁচু করার জন্য, কালেমার পতাকা, হকের পতাকা উড্ডীন রাখার জন্য সব পরিবারে 3 দিনের ক্ষুধার যন্ত্রণা, তৃষ্ণা আর দুঃখ কষ্টকে বরণ করে ওই দিন যারা শহীদ হয়েছিল তাদের স্মরণ, তাদের কথা শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে মানুষ চলে যাবে, দিন মিল্লাত বুঝবে। এই জন্য যারা এই মাহফিলখানা 10 দিন পর্যন্ত নির্ঘুম থেকে না ঘুমিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যে 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 টাকা কালেকশন করে লক্ষ লক্ষ টাকা খরচ করে, উলামায়ে কেরাম দাওয়াত করে, তাবারুক রান্না করে আজকের মাহফিল যারা সাজাইলো, দুনিয়ার মোহে না, একমাত্র কিয়ামতের মাঠে রহমতের নবীর সুপারিশের আশা। কথা কোন ঠিক কিনা? একমাত্র ইমাম আহলে বাইতে রাসূলের মহব্বতে, রাসূলের মহব্বতে মেহশরের মাঠে উদ্দেশ্য একটাই, হে রাসূল করিম, কিছুই তো আমাদের ছিল না, কিন্তু সোহাদা কারবালার স্মরণে মাহফিল সাজিয়েছিলাম। আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার কদমে আমাদেরকে একটু জায়গা করে দেন। কত পাপী, কত নাফরমান আপনার বারগাহে ক্ষমা পেয়ে গেল। আমরাও তো এক পাপী, নাফরমান, যদিও হই নাফরমান, কিন্তু আপনার আহলে বায়তকে ভালোবাসতাম। এই উসিলায় হয়তো আল্লাহ রাসূল সেই দিন আমাদেরকে কবুল করবে। আরে নবী কবুল করলে তো আল্লাহ কবুল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, কিন্তু সভাপতি আমার নবী। না হয় না, আরো জোরে। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত আলেম হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনি আয়াতের তাফসীর করতে যায় লিখেন, আল্লাহর নবীর ডান পাশে হাসরের ময়দানে আরশে মুআল্লার ডান পাশে নবীজির জন্য একটা মিম্বার করা হবে। ওই মিম্বরে আল্লাহর নবী প্রবেশন করবেন। আল্লাহ বলবেন, হাবিব, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। যান, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আপনি নবী যার উপরে খুশি, আমি আল্লাহ তার উপরে খুশি। আপনি নবী যার উপরে বেজার, আমি আল্লাহ তার উপরে বেজার। আপনি নবী যার হাত ধরবেন, আমি আল্লাহ তার হাত ধরবো। আপনি নবী যাকে মাফ করবেন, আমি আল্লাহ তাকে মাফ করব। আপনি নবী যাকে কবুল করবেন, আমি আল্লাহ তাকে কবুল করব। আপনি নবী যাকে চাবেন, আমি আল্লাহ তাকে চাবো। আপনি নবী যাকে জান্নাতে নেবেন, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। আপনি নবী যা চাবেন আজকে তাই হয়ে যাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।
মেহেশ্বরের মাঠে মালিক আল্লাহ, সভাপতি আমার নবী। এই কথাটাই বহু নাফরমান কাজ বুঝাইতে পারি নাই। ঠিক আসতে বললেন কেন, জোরে বলেন। বহু নাফরমান কি কথা বুঝাইতে পারি না। একদল আসেন এইভাবে আমিন, বাস শিক্ষার একটা দিছে মসজিদের ভিতরে। যে হাদিসই হোক, আহলে হাদিস এটা রেখা। আহলে হাদিস ছিল ইমাম আবু হানিফা। যারা হাদিস নিয়ে গবেষণা করতেন, হাদিস যাদের মুখস্থ ছিল, হাদিস যাদের সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস ছিল, তাদেরকে আহলুল হাদিস বলা হতো। এখন রিক্সাওয়ালা, দিন মজুর, বিড়ি টানলেওয়ালা হ্যাঁ তো আহলে হাদিস হয়ে গেছে। ফাগুল ছাগল দেশে কত হয়েছে রে ভাই, এটা আহলে হাদিস হয়েছে। লক্ষ লক্ষ হাদিসের হাফিজ যারা ছিল তারা আহলুল হাদিস, যারা হাদিসের গবেষণা করত। এই জাতের মুসলমান ওরা বলে কিয়ামতের মাঠে নবী নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে থাকবে। আসতে হলো কেন? আরো জোরে। এদের সাথে আমাদের মোহাব্বত হতে পারে পারে মানতে পারবো কখনোই। কিন্তু দাড়ি তো মাশাআল্লাহ আমার দর্শই তো সুন্দর, নামাজ কিন্তু খুব ঢকমতই পড়ে। এবার আসেন সামনে বাড়াইতেছি, যেহেতু কারবালার ওয়াজ, কিছু বুঝে যাওয়াটা জরুরি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম উপস্থিত হলেন। তিনি 10ই মুহররম সকালবেলা ফজরের নামাজ পড়লেন। 72 জনের ছোট্ট একটা কাতার উনি করলেন। ডান পাশে পতাকা দিলেন আব্বাস আলান্দার, বলে দিলেন আব্বাস আলান্দার জীবন দিবি, নানার পতাকা জমিনের মধ্যে পড়তে দিবি না। আব্বাস আলান্দার বলল, হুজুর জীবন দিয়ে দিব, কিন্তু কালেমা জমিনে পড়তে দেব না। মাত্র 72 জনের ছোট্ট একটা কাতার হয়ে গেল। সামনে 22,000 সৈন্যের বিরাট একটা বহর। আজকে যুদ্ধ হবে চূড়ান্ত, হক বেহকের লড়াই আজ চলবে, হক বেহক। হকের সাথে মিথ্যার লড়াই হবে। মিথ্যার লোকের ভারী বেশি, হকের পক্ষে আজ লোক কম। আচ্ছা আপনারা বলেন, সত্য সত্যই হবে, মিথ্যা মিথ্যাই হবে। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, কালমা পড়নেওয়ালা আছে মাত্র 200 কোটি। বাদ বাকি 600 কোটি মানুষ কালমাহীন, ইমানহীন। তার মানে কি আল্লাহ মিথ্যা হয়ে গেল, নবী মিথ্যা হয়ে গেল? না। পৃথিবীর একজন মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক না দেয়, আমার আল্লাহর কিছু যায় আসে না। একজন মানুষ যদি, পৃথিবীর একজন মানুষ যদি নবীর শানে দুরূদ শরীফ না পড়ে, আল্লাহর কসম করে বলি তিনি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ থাকবে। এখান থেকে আল্লাহ তারে নিচে নামাবে না। কি কথা বলেন ঠিক কিনা? আরে আজকে আপনারা 10 দিন ব্যাপী মাহফিল এই চট্টগ্রামের আশিয়া পটিয়াতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক আছে, কোটি কোটি টাকা। কত পরিমাণ টাকা আছে সে নিজেও জানে না। কিন্তু বাপ সোহাদা কারবালা মাহফিলে আসতেও পারে না, বসতেও পারে না, দিতেও পারে না। হ্যাঁ কথা বলেন না কেন? তার ওই টাকার 4 পয়সা মূল্য আল্লাহর দরবারে জোরে বলেন আছে। কোটি কোটি টাকা, আপনি জানেন না কত টাকা। বাপ কত টাকা আছে সে নিজেও জানে। হেলিকপ্টার দিয়ে অফিসে আসে, হেলিকপ্টার দিয়ে আবার বাসায় যায়। এরকম ধনীও ঢাকা শহরে আছে বাজানো। কিন্তু সোহাদা কারবালার মাহফিল কোনোদিন হয় না, তার দিতেও পারে না, বুঝেও না। আমি ঢাকার মসজিদের খতিব, গতকাল মুতল্লি মহোদয় বলেন, হুজুর আমাকে একটু সময় দেন, একটা সময় আমি সোহাদা কারবালা মাহফিলে একটু মিলাদ শরীফ পড়তে চাই। আমার মসজিদের জুমাতে প্রায় 5000 মুসল্লি, প্রত্যেক জুমাতে
মিলাদ শরীফ প্রত্যেক জুমাতে হয়, যখন কেউ মিলাদ দেয়, প্রত্যেক ঈদে মিলাদ শরীফ হয়। আমার এই প্রায় 90% মুসলমান ওই মতাবলম্বী। তারা ডাইনও বুঝে না, বামও বুঝে না, আগাও বুঝে না, মাথাও বুঝে না। কিন্তু আল্লাহ এই 2.5 বছর ওয়াজ করে কইরা গত জুমায় আহলে বাইতের আলোচনা করছি। এক মুসল্লিকা, হুজুর মসজিদের ইতিহাসে এরকম ওয়াজ কোনোদিন হয় নাই। বললাম বলেন কি? কহা হুজুর আপনি সাহস কত, আপনি সাহস দেখছেন কি? 10 বছরের ইতিহাসে এই আহলে বাইতের আলোচনা হয় আমরা শুনি নাই। আমি বললাম তাহলে আগামী জুমাতে আরো আকর্ষণ হবে। আমি বললাম সর্বনাশ, মুসলমান বলে কি? এই জন্য ঢাকা থেকে উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের অনেক মসজিদে 10ই মুহররম আগামী জুমাতে আলোচনা হবে। ইয়াজিদ ভালো মানুষ ছিল, ইয়াজিদের কোনো দোষ নাই। তারা ইমাম হাসান হুসাইনের আলোচনা না করে ইয়াজিদের ওয়াজ করবে। যারা ইমাম হাসান হুসাইনের ফজিলাতের আলোচনা না করে ইয়াজিদের প্রশংসা গায়, আমাদের আর বুঝতে বাকি নেই ওরাই বর্তমান জমানার ইয়াজিদের দালাল। কিন্তু মসজিদের মুসল্লিও কথা বলে না, কমিটিও কথা বলে না, ইমামও নাফরমান, কমিটিও নাফরমান, মুসল্লিও নাফরমান। এর বাস্তব দলিল আমি আরো সামনে দেব। বাজানো খুব মনোযোগ দেন। চট্টগ্রাম মুহররম আসলে চট্টগ্রামে একটু মাহফিল দেখা যায়। যদিও এই বছরে আমি চট্টগ্রামে কম নিয়েছি প্রোগ্রাম, আমি দক্ষিণ উত্তরে বেশি নিলাম, কারণ ওদেরকে বোঝানোর দরকার। এই বছর একটু ওইটানে বেশি নিয়ে ফেলছি। এই মুহররমের মাহফিল, মিলাদুন নবীর মাহফিলটা ওই অঞ্চলে বেশি নিয়ে ফেলছি, কারণ ওদের বোঝানোর দরকার, বাজানো জানানো দরকার। এই মাহফিলগুলি দেখলে আমাদের কলিজা ভরে যায়। আরে সোহাদা কারবালা মাহফিল দেখলে তার কলিজা ভরে। সোহাদা কারবালা মাহফিলের নাম শুনলে টাকা সেই দেয় যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আছে, আল্লাহর হাবিবের ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তরে নবীর মহব্বত নাই, ওরা কবে কি জানেননি, এগুলো দিয়ে কি লাভ? লাভ কি? পাগলের দোয়া লাভ বুঝে নেই, আমি বুঝাইতেছি। একটি প্রশ্ন করলে জবাব দিবেন, লাভ কি এটা বুঝে। গিরগিটি সিটের নি আপনারা? আপনাদের এই চট্টগ্রাম কি কয়? টিকটিকি, লৌফিনি, লৌফিনি কয় না? লৌফিনি, গিরগিটি। পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির মানে এই প্রাণী আছে, হাজার হাজার প্রজাতির প্রাণী। এই জলচর থেকে স্থলচর থেকে শুরু করে হাজার হাজার প্রজাতির প্রাণী। সমুদ্রের ভিতরে সে হাঙ্গর, ও যদি আপনারা পায় তো সোমা টোমা দিত না। হাঙ্গরে আপনার পাইলেই মোটামুটি ভাগযোগ করিয়ে একবারে কুরবানির গোশতের মতো বানান দিয়ে দিবে। আচ্ছা, উপরে আছে সাপ, ও আপনার পাইলে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী আর আলেম উলামা, জাহেল জুক্কা, চোর ডাকাত কিচ্ছু চিনে না। ও ফাইলে ওর নাগালের মধ্যে ফাইলি এক বসান দিয়ে যায়। এটার নাম সাপ, গোকরা সাপ। আপনাদের দেশে কি বলে? গোকরা, 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 যেটা রাগ বেশি। আচ্ছা, যা ঘষে দেবে সাপই তো। আচ্ছা, এটা পাইলেই কামড় দেয়। এত হিংস্র প্রাণী রাসূল দেখলেই মারতে হুকুম দেন নাই। একটা প্রাণী দেখলেই মারতে হুকুম দিছে, এটার নাম হলো গিরগিটি। সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনে মাজাহ, সুনানুন নাসাই, আবু দাউদ, তিরমিজি, যত হাদিসের কিতাব আসছে এই গিরগিটিরে বাটাম চালান দিতে হয়েছে। ফাইলি ওরে মাইরে শটাং করে দিবা। বুঝতে পারছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন জ্বালানো হলো, আল্লাহর খলিলকে আগুনে ফেলানো হলো। 2 মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যাইতে পারে না, তো কি পরিমাণে আগুন জ্বালাইছে। তো 2 মাইল দূর থেকে গিরগিটি ফু দেয়। আচ্ছা, আপনারা বলেন গিরগিটি ফু দিলে 3 মাইল যায়? আপনারা ফু দিলে 4 মাইল যাবে?
তো গিরগিটির ফু কদ্দূর যায়? ওর ফুতে আগুন জ্বলেও না, নিবেও না। তো আল্লাহ তো সবই জানে। জিজ্ঞেস করলেন, রে গিরগিটি ফু দিস কেন রে? বলে, আল্লাহ ফু দিতেছি ইব্রাহিমের আগুন যত বেশি করে জ্বলে। আচ্ছা বলেন, গিরগিটি কি আল্লাহর খলিলের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিরুদ্ধে? এবার আল্লাহ খুব বেজার খুশি হয়ে গেছে নাকি কন, যে তোর ফু দিছিস ভালোই কাজ করে ফেলছিস না? আল্লাহ খুশি হয়েছে না? শয়তানে কাউরে সর্বনাশ, তুই আবার কবে শয়তান হলি রে? আল্লাহ রাসূল ডাক দিলেন, উম্মত, কোন প্রাণী মারতে আমি হুকুম দিলাম না, এইভাবে একটা প্রাণী তোমরা সব সময় মারবা, গিরগিটি যেখানে পাও সেখানে মারবা। সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার হুজরা শরীফের মধ্যে একটা বর্ষা থাকতো। এই গিরগিটি মারার জন্য আম্মা জান জিজ্ঞেস করলো, সাহাবীরা, ও উম্মাহাতুল মুমিনিন, বর্ষা কেন রাখেন? বলে, গিরগিটি মারবো। আল্লাহ রসুল বলেছেন যেখানে পাও সেখানেই মারো। রসুলের হুকুম মানার জন্য বর্ষা রাখছি, গিরগিটি যেখানেই পাবো সেখানেই মারবো। কারণ আল্লাহর খলিলের বিরুদ্ধে আগুনের মধ্যে ফু দিয়েছিল। আরে আল্লাহর খলিলের বিরুদ্ধে আগুনের মধ্যে ফু দেওয়ার জন্য একটা গিরগিটি অপরাধ করেছিল, গোষ্ঠী সুদ্ধা মার খাবে। কিয়ামত পর্যন্ত তাকে মারতে হবে, মারতে হবে, মারতে হবে, মারতে হবে। তাকে নবী বলে দিয়ে গেছেন, খোদার খলিলের বিরুদ্ধে লাগার জন্য একটা প্রাণী যদি আল্লাহর দরবার থেকে নিস্তার না পায়, ইমাম হুসাইনকে যারা কষ্ট দিয়ে, ব্যথা দিয়ে, যন্ত্রণা দিয়ে নবীর কলিজায় যারা আঘাত করলো, ওদের প্রশংসা যারা আজকে করে, ওরা হলো বর্তমান জমানার গিরগিটি। গিরগিটি কথা বলে, তার ভিতরে একদল গিরগিটি, এটা আসতে কোন কেন? ওদের হুজুররা ওয়াজ করে, কয় ইমাম হুসাইনের কোনো দোষ নাই। আর এই গালি দিতে মন চায়, দিলাম না, যেটা পবিত্র মাহফিল, আল্লাহ ওদের হেদায়েত করুক। আর এক নাফরমান ওয়াজ করতেছে, কয় ইমাম হুসাইন যদি হকের উপরেই থাকতেন। চিন্তা করতে পারছেন আপনি? কত বড় নাসিবি, কত বড় খারিজি, কত বড় নিকৃষ্ট জীব। ইমাম হুসাইন যদি হকের উপরেই থাকবেন, তাহলে সে কেন ইয়াজিদের সৈন্যদেরকে প্রস্তাব দিল যে হয় আমাকে মদিনায় পাঠাও, না হয় ইয়াজিদের কাছে নিয়ে যাও, না ইসলামী কোন সাম্রাজ্যে কোন এলাকায় আমাকে পাঠিয়ে দাও? কত বড় ডাকাত, চিন্তা করতে পারছে? উম্মতকে বাঁচানোর জন্য তো ইমাম হুসেন বহু চেষ্টা করেছিল। ইমাম হুসেন জানতেন আমার গলায় ছুরি চালাইলে ওরা জাহান্নামে যাবে, ওরা নির্ঘাত ধ্বংসের সম্মুখীন হবে। ইমাম হুসেন জানতেন, এই জন্য উম্মত বাঁচানোর জন্য তিনি বহু চেষ্টা করেছিলেন। কিন্তু কোন চেষ্টায় সেই দিন শয়তান এই নাফরমানদেরকে, এই ইমাম হুসেইনের মোহাব্বত তাদের অন্তরে আসে নাই। মুহতারাম, আজকে 1450 বছর পরে ওনার হকের জন্য যারা প্রশ্ন তুলে, ওনার শাহাদাত নিয়ে যারা প্রশ্ন তুলে, ওনার দুশমন ইয়াজিদের প্রশংসা যারা করে, তারা মূলত আল্লাহ রসুলের কলিজায় আঘাত করেছে। ওরাই হলো বর্তমান জমানার গিরগিটি। কথা বলেন ঠিক না বেঠে? সন্দেহ নাই। বুঝে কবরে যাবেন, আগামী দিনই কবরে মাটির নিচে ঘর হবে। মহেশ্বরের কঠিন মাটি কেউ আপনার না। ভাবতেছেন যাদের দল করতেছেন, ওই শায়েক মায়েক অটুক চমুক তমুক আপনার কবরে চলে যাবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি খুঁজেও পাবেন না। কবরের পাশে দাঁড়ায় জিজ্ঞেস করেন, আব্দুল আলিম কেমন আছো? বলে, সব আমাকে ভুলে গেছে। কে মনে রাখছে? বলে, রহমতুল্লিল আলামিন মনে রাখছে। সুবহানাল্লাহ, বাড়ি যায় হবে না, তাবারক খায়া হবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে যেই নবীকে কবরে পাবো, হাসরে পাবো, মেহশরে, মিজানে, ফুলসিরাতে, কঠিন নিদানের মুসিবতে, সেই নবীর গোলামি আমরা করব, সেই নবীর আহলে বাইতের পক্ষে আমরা থাকব। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই চূড়ান্ত ফয়সালা হবে আপনার জীবনে, যদি হালাক হতে না চান। এটাই চূড়ান্ত ফয়সালা হবে আপনার, যদি ধ্বংস হতে না চান। প্রিয় মুহতারাম উপস্থিতি,
আহা, কবর একটা কঠিন ঘর। এই ঘরে আপনার কেউ আপন নাই। আজকে আপনি মারা যাবেন, এই দুইটা কথা আপনাকে বুঝাই দিয়ে আমি যাই। আজকে আপনি আমি যদি মারা যাই, বলেন কালকে আমার স্ত্রীর খাওয়া দাওয়া কি বন্ধ হয়ে যাবে? আমার ছেলে সন্তানের খাওয়া দাওয়া বন্ধ হবে? কাজকর্ম কি বন্ধ হয়ে যাবে? ঘুমানো কি বন্ধ হবে? না না, কিছুই বন্ধ হবে না। আপনার বন্ধুরও খাওয়া দাওয়া বন্ধ হবে না। হ্যাঁ, শুনিয়া যান, বুঝিয়া যান, পটিয়ার মুসলমান, দক্ষিণ এশিয়ার মুসলমান, বুঝিয়া যান। আহারে, আপনার স্ত্রীর খাওয়া দাওয়া বন্ধ হলো না, আপনার সন্তানের খাওয়া দাওয়া বন্ধ হলো না, আপনার বিরাট বড় দোকান ব্যবসাও বন্ধ হলো না, আপনার কোনো কিছুই সন্তান আওলাদ আত্মীয় স্বজনের বন্ধ হলো না। কিন্তু আজ আপনি কবরে চলে গেলেন। ওই কবরে আসার আগে সন্তানের জন্য আপনি সুদের কারবারি করেছেন, ওই বিবির জন্য আপনি ঘুষের কারবারি করেছেন, ওই সন্তানকে খুশি করার জন্য আপনি আর একজনের টাকা মেরে দিয়েছেন, ব্যবসায় মালে কম দিয়েছেন, ব্যবসার মালের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছেন। বুঝে যান দক্ষিণ এশিয়ার মুসলমান, আমি বাস্তব থেকে বলতেছি, আজ বাস্তব থেকে বলতেছি বন্ধু, একবারে সত্য থেকে আমি বলতেছি, কেউ আপনার আপন হবে না যদি দুনিয়ার ভিতর থেকে রাসূলুল্লাহর পায়রবি করিয়া যান, আল্লাহর কোরআন যদি বুকে ধারণ করিয়া যান, আল্লাহর হাবিবের মহব্বত যদি কলিজার মধ্যে নিয়ে কবরে যাইতে পারেন, যেইভাবে ওলিরা নিয়েছিল, হুজুর গাউসে পাক নিয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জুরি নিয়েছে, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী নিয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি ফারুকি নিয়েছে, শাহজালাল ইয়ামানি মুজাররিদি নিয়েছে, বদর শাহ আউলিয়া রাহিমাহুল্লাহ নিয়েছে। तमाम পৃথিবীর ওলিরা, গাউসরা, কুতুবরা, মুজাদ্দিদ, আবদাল উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, তারা এই মোহাব্বত নিয়ে তারা কবরে চলে গেল। আহা, তারা হাসতে হাসতে কবরে চলে গেছে। তারা বুঝতে পারছে দুনিয়া খুব অল্প সময়ের জায়গা, থাকার জায়গা না, এখানে দুনিয়ায় অপেক্ষা করার জায়গা না, এখানে চিরদিন থাকার কোনো জায়গা না। যে বিরাট বিল্ডিং আপনি বানাইলেন, এই বিল্ডিং একদিন আপনার জায়গা হবে না। মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পর তার শরীর থেকে একটা পোকা বের হয় পায়খানা রাস্তা দিয়ে। এই পোকাটা তামাম শরীরের মধ্যে ছড়ায় যায়, দুর্গন্ধ ছুটে এসে পচা পচা গন্ধ শরীর থেকে আসতে থাকে। যেই প্রাণের বিবির জন্য আপনি সুদ খাইলেন, যে সন্তানের জন্য আপনি ঘুষ খাইলেন, যে সন্তানের মোহে পড়ে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আর একজনের টাকা আপনি মেরে দিলেন, দোকানের মালে কম ভেজাল আপনি দিয়ে দিলেন, আর একজনের জমিন আপনি কেড়ে নিলেন, আর একজনের টাকা আপনি মেরে দিলেন, ভাইয়ের হক আপনি মারলেন, আত্মীয়র হক মেরে দিয়ে দিলেন। ও মুসলমান, যে সন্তানের জন্য জোহর ছেড়ে দিলেন, আসর ছেড়ে দিলেন, মাগরিব ছেড়ে দিলেন, যে বিবির মোহে পড়ে ভালোবাসায় পড়ে আজকে আপনি দুনিয়ার মত্ত হয়ে পাগল হয়ে রমজানের রোজা ছেড়ে দিলেন, আজকে আপনি কালেমা ছেড়ে দিলেন, নামাজ ছেড়ে দিলেন। বন্ধুরে, পটিয়ার মুসলমান, পায়ে হাত দিয়ে বলিয়া যায়, ওই সন্তান, ওই স্ত্রী কবরে আপনার 1 পয়সাও কাজে লাগবে না। ওই স্ত্রী আপনার কাছে যাবে না। 24 ঘন্টা পর পায়খানার রাস্তা দিয়ে পোকা আসবে। এই পোকা প্রধানমন্ত্রী চিনে না, এই পোকা রাষ্ট্রপতি চিনে না, এই পোকা প্রধান বিচারপতি চিনে না, এই পোকা প্রধান সেনাপতি চিনে না, এই পুলিশ প্রধান চিনে না, মন্ত্রী চিনে না, এই ইমাম মুসল্লি বুজুর্গ, এই ইমাম মুসল্লি চিনে না। এই পোকায় একজনকে চিনে, পোকা তারই শরীর থেকে নাপাক নিয়ে বের হবে না, যার শরীর নামাজে, জিকিরে, ফিকিরে, আল্লাহর গোলামিতে, নবীর গোলামিতে যেই দেহ কাটিয়ে গেল, ওই দেহের ভিতর থেকে নাপাক পোকাটা বের হয় না এবং শরীরে গন্ধ ছড়ায় না। হাজার হাজার বছর পর্যন্ত শরীর মাটির মধ্যে ওই রকম সেরকমই থাকে। শরীর তার পচে না, মাটিতে খায় না, পোকায় তার ধরে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা।
বুঝতে কি কোনো অসুবিধা হয়? বাজান, এই যে বক্তাগিরি যত মজা তত সাজা, অনেক বড় সাজা। আমি আমার স্ত্রীকে বলে দিয়েছি, আমি যদি আজকে মারা যাই আমার ডায়েরির মধ্যে যতগুলি অ্যাডভান্স আছে ফোন দিয়ে টাকাগুলি ব্যাক দিবা, যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবা, আমি না। কারণ টাকাগুলি মানুষের আমানত, যদি নিতে চায় মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি নিতে চায় তো সাথে সাথে ব্যাক দিয়ে দেবে। এখনো কেউ যদি বলে হুজুর টাকা পাই আমি দিয়ে দিই, এগুলি আমার না, এটা সাধারণ মানুষের হক। 10 জন থেকে টাকা উঠানো হয়, একজনের টাকা না, শত মানুষের টাকা এর ভিতরে। আমি আজকে যদি এগুলি নিয়ে কবরে চলে যাই, মেহশরের মাঠে 100 জন দাঁড়ায় বলবে ফরিদি হুজুর টাকা পাইতাম ফেরত দেয়। হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহ ক্ষমা করে দিন। আমাদের দেশে যারা সরকারি আমলা আছে, সরকারি আমলাদের ভিতরে অনেক ভালো লোকও আছে, সব জায়গায় খারাপ লোক তা বলবো না। প্রশাসনের ভিতরে অনেক অনেক সৎ বান্দা আছে। তার ভিতরে যে আমাদের আজকের একজন মেহমান আছে শওকত হোসেন ভাই, মাশাআল্লাহ খুব ভালো মানুষ, আমি ওনাকে চিনি। মুহতারাম উপস্থিতি, এই মানুষগুলি যারা খারাপ, সরকারি টাকাগুলি যারা মেরে দিয়ে বিরাট বড় বড় আলিশান বিল্ডিং তৈরি করে অনেক টাকার মালিক হয়ে গেছে। একদিন খবরে দেখলাম একজন সরকারি কর্মকর্তা 300 কোটি টাকার মালিক, দুদপ্তরে ধরছে। আচ্ছা বলেন, একজন সরকারি কর্মকর্তা মাসে বেতন পাইছে 50,000, সবকিছু মিলিয়ে 300 কোটি টাকার মালিক কিভাবে হয়? টাকা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে নাকি? হ্যাঁ, 300 কোটি টাকার মালিক সে। সর্বনাশ, তার মুখে বড় লম্বা দাড়ি, মাথায় সাদা টুপি, সাদা জুব্বা গায়ে দিয়ে একবার হাজির হয়ে গেছে। আমি চেহারা দেখে বললাম ওরে সর্বনাশ, শয়তান তোরে দেখে কেমনে আসতেছে। এই সব আমাদের টাকা, ওর একটা টাকাও নাই। ওই এই টাকা দিয়ে হজে যায়, কুরবানি করে। আচ্ছা বলেন, ও এই টাকা দিয়ে যে কুরবানি করলো, এটা তোর বাপের টাকা না, এটা জনগণের টাকা। জনগণের টাকা দিয়ে যারা গরু কুরবানি করছে, এটা গরু কুরবানি, গরু জবাই দিয়ে আর শুয়োর জবাই দেওয়ার মধ্যে তফাৎ নাই। আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক না বেঠি? ওই গরু আর শুয়োরের মধ্যে কোনো তফাৎ নাই, ওই গরু হারাম। এর টাকা না, এটা আমাদের পকেটের টাকা। পেঁয়াজের দাম হঠাৎ করে বাড়ে, মরিচের দাম 1400 টাকা কেজি। মরিচ খামু, ও খাওয়া বাদ দিয়ে মরিচের দিক চাইয়ে থাকতে হবে। যে দামের দাম, অনেকে মরিচের দিক চাইয়ে থাকছে যে আরে মরিচ তুই কি রং দেখাইলি রে, তোর দিক চাইয়ে থাকতে হবে যে কি দাম তোর। পেঁয়াজের দাম হঠাৎ বাড়ে, মুরগার দাম 250 টাকা 150 টাকা কেজি। মুরগা, পোল্ট্রি মুরগা হঠাৎ করে এটা 350 টাকা হয়েছে, মানে একবারে গরুর গোশতের অর্ধাবর্ধি পিরাই। চিন্তা করেন পোল্ট্রি মুরগির কি দাম। আচ্ছা আপনারা বলেন, পোল্ট্রি মুরগির কি করোনা হয়েছিল? তো হঠাৎ করে দাম বাড়লো কেন? সিন্ডিকেট। ডিম হঠাৎ করে দাম বেড়ে গেছে, বলে কি দাম? সকালে দেখছেন 35, দুপুরে এসে দেখেন 45, তারপরের দিন 55, তারপরের দিন 65। পুরো সর্বনাশ। ডিমের দাম বাড়তি 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 বাড়তি, বাজারে ডিম নাই। তাই আচ্ছা আপনারা বলেন, মুরগায় কি হরতাল ডাক দিছিল যে আমি আর ডিম টিম পারতে পারবো না, তোরা মানুষের ডিম পাইরে খা? এরকম সুযোগ আছে না। সিন্ডিকেটওয়ালারা সিন্ডিকেট করে আমাদের পকেটের কোটি 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 টাকা তার হাতায় নিয়ে চলে গেল। এর ভিতরে কিছু আজি সাবু আছে, এই টাকা কামাই করার পরে মক্কায় ফুরুত করে দৌড় মারছে। হ্যাঁ, মক্কায় যা খুদার ঘর ধরে কাঁদে, মাফ করে দাও। শয়তানে আশা করে উড়ে সিটার, তুই ডিম চুরি করে আইসে এই আল্লাহর ঘরে আইসে এরকম কাঁদতেছিস, তোর মতো বাটপার আমি জীবনে দেখিনি। শয়তানে কয় তুই আমারও ফেল করে ফেলছিস, আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, এরকম বাটপারি করি নেই রে। শয়তানরা হার মানাইছে, বুঝতে পারছেন? বাপ, এরকম বহু লোক আছে।
সামাজিকভাবে আমরা এখনো আমাদের অধঃপতন যাই নাই। মনে কিছু নিয়ে না, দুঃখের সাথে কথাগুলি আজ বলতে হচ্ছে। আমরা কবে মানুষ হব? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বাজানো, আজ যে মাটির উপরে বসাই, মাটির নিচে ঘর হয়ে যাবে। মৃত্যুর মাত্র 24 ঘন্টা পরে শরীরের পায়খানা রাস্তা দিয়ে পোকা আসবে। তার মানে এই দেহ কিছুই না, কিছুই না, কিছুই না। যাকে খুব আরাম দিতেছেন, ফজর ছেড়ে দিলেন, আসর পড়লেন না, মাগরিব ছেড়ে দিলেন, এটাই পোকায় খেয়ে ফেলবে। কিছুই না, এটার ভিতর থেকে দুর্গন্ধ আসবে। যখন পোকা আসবে তখন স্ত্রী বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামান, গন্ধ ছুটে গেছে লাশ। প্রাণের স্বামী একই বিছানায় ঘুমাইল 40 বছর, আজ স্ত্রী একটু দুর্গন্ধের জন্য আপনাকে জুদা করে দিল। সন্তানরা বলবে বাবার শরীর গন্ধ, তাড়াতাড়ি করে এর কবরে নামান, গন্ধ হয়ে গেছে, রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব তারে কবরে দিয়ে দেন। বাজান, দুনিয়াটা কিছুই না। দুনিয়া থেকে দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। হুব্বে রাসূল নিয়ে যান, নবীর ভালোবাসা কলিজার মধ্যে নিয়ে যান। এই নবীর ভালোবাসার জন্য ইমাম মালিক 80 বছর ধরে মদিনার হাউদের মধ্যে পায়খানা পেশাব করেন নাই, জুতা স্যান্ডেল পরেন নাই, থুতু পর্যন্ত ফেলেন নাই। চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আহা, আওলাদে রাসূলের কথা বলছিলাম, সময় আমার কম, কথা আমার বেশি। বাজান, কারবালায় চলে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে চড়ে 22,000 ইয়াজিদের সামনে দাঁড়ায় বলেছিল, ও ইয়াজিদের সৈন্যরা, নানার উম্মতেরা, এখনো তোমরা আমার নানার উম্মত। তলোয়ার চালাইলে আমাদের বিরুদ্ধে, তখন তোমরা এক দল, আমরা আর এক দল। বলো, আমি কি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসছি? তোমরা আমাকে দাওয়াত করে আনছো, আমি তোমাদের মেহমান। তোমরা চিঠি দিয়েছো, আমি আসছি। আজকে আমার বিরুদ্ধে রক্ত ঝরানোর জন্য তলোয়ার নিয়ে তোমরা দাঁড়িয়েছো। তোমাদের মধ্যে কি নানার কোনো সাহাবী নাই? যদি থাকে তো জিজ্ঞেস করো, নানা কি বলে নাই? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি হুসাইন এবং বড় ভাই হাসান দুইজন জান্নাতি যুবকদের সর্দার। বলো, তোমাদের সাথে কি আমি কোনোদিন জুলুম করেছি? না কাউকে একটা থাপ্পড় মেরেছি, না কারো ক্ষতি করেছি, না কারো সম্পদ মেরে দিয়েছি। বলো, আজকে 3 দিন হলো তোমরা পানি বন্ধ করে দিয়েছো। আজকে 3 দিন হলো আমার পরিবারের ছোট্ট শিশু বাচ্চা পর্যন্ত পানি পায় নাই। আজকে 3 দিন পর্যন্ত আমরা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। তোমাদের মধ্যে কি কোনো ইমানদার নাই আমাকে সাহায্য করবা? তোমাদের মধ্যে কি কোনো ইমানদার নাই যে আমাকে সাহায্য করবা? তখন সেনাপতি হুর, এই হুর এসে ঘোড়া দাবড়িয়ে এসে হুজুরের সামনে দাঁড়ায় বলেন, ইয়া আওলাদে রাসূল, হুজুর ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে। আবার আমি ইয়াজিদের পক্ষ অবলম্বন করে আখিরাত বরবাদ করতে চাই না। আমি তওবা করলাম। আপনার কদমে ডানে বামে থেকে জিহাদ করে করে এই ময়দানে শাহাদাতের পেয়ালা নিয়ে কিয়ামতের ময়দানে আপনার নানার সুপারিশের আশা করতেছি। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। ভালোবাসা আলাদা জিনিস। শিক্ষাগত যোগ্যতা হলে নবীর ভালোবাসা হয় না। অনেক সুন্দর চেহারা হলে নবীর ভালোবাসা হয় না।
অনেক পয়সার মালিক হলে নবীর ভালোবাসা হয় না। ভারতের একজন লেখক তিনি একটা বই লেখলো, বইয়ের নাম দিল রঙ্গিলা রসুল। আমার নবীর চরিত্র নিয়ে বাজে বাজে কথা লেখলো। পাকিস্তানের একজন যুবক নাম ইলমুদ্দিন, দাড়ি মোছবিহীন একটা ছেলে, কোন রকম মক্তবে পড়াশোনা করেছিলেন, স্কুল কলেজের কোন ডিগ্রি তার নাই, দিন আনতো দিন খাইতো, মজুরি ছিল, শ্রমিক ছিল, কোন রকম কষ্ট করে বাবা মা ছোট্ট সংসার চালাইতো। ইলমুদ্দিন কলিজার ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বত গেঁথে গেল। ইলমুদ্দিন পাকিস্তান ব্রিটিশ আমল, তখন পাকিস্তানের লাহোরে বসে চিন্তা করলো, রঙ্গিলা রসুলের বইয়ের লেখকরে না মারা পর্যন্ত আমি ছাড়বো না, হয় ও মরবে না হয় আমি মরব। ইলমুদ্দিন সুদূর পাকিস্তানের লাহোর থেকে ভারত আসলো। ভারতে সে খুঁজতে খুঁজতে ওই লেখকরে পাওয়ার পরে লেখকরে মারলো। ব্রিটিশ পুলিশ তাকে ধরে নিয়ে গেল। যুবকরা শোনো, নবীর ভালোবাসা দলিল দেওয়া হয় না, নবীর প্রেম কখনো দলিল দেওয়া হয় না, এটা আল্লাহ রসুল যারে কবুল করে তার অন্তরের মধ্যে চলে আসে। কথা কোন ঠিক কিনা? আরে আল্লাহর দরবারে মঞ্জুর হতে হবে। সুহাদা কারবালা মাহফিল কি সবাই দিতে পারে নাকি? সবাই আসতে পারে নাকি? এটা দরবারে মুস্তাফাতে মঞ্জুর হতে হবে, মঞ্জুর হতে হবে। কথা বলেন ঠিক না বেটে? মঞ্জুর হতে হবে। ইলমুদ্দিন ব্রিটিশ পুলিশ থেকে ধরে নিয়ে গেল, বিচার আদালত বসলো। তখন পাকিস্তানে জীবিত আছেন আল্লামা ডক্টর ইকবাল, যিনি চমৎকার ভাষায় লিখেছিলেন মগজ কোরআন রুহে ইমাম জানে দিন হাসতে হব্বে রহমাতুল লিল আলামিন। ভালোবাসা, নবীর ভালোবাসা নাই, কোরআন নাই, নবীর ভালোবাসা নাই, দিন নাই, নবীর ভালোবাসা নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কথা বলেন ঠিক না ঠিক? ও নবীর ভালোবাসা যেখানে, ঈমান আছে সেখানে। ইলমুদ্দিন ভালোবাসার তুফানে চলে আসে, রঙ্গিলা রসুলের লেখকরে মেরে ফেললো। ফাঁসির কাষ্টে ফাঁসির রায় হয়ে গেল। ইলমুদ্দিন হাসে। বিচারক জিজ্ঞেস করলো, তোমার কি ভয় করে না? ইলমুদ্দিন বললেন, কেন ভয় করবে? আমি যার প্রেমের মালা গলায় দিয়ে আজকে ফাঁসির মালা বরণ করে নিলাম। আহা, কি করে আমি যুবকের কথা বলবো? যার প্রেমের গলা মালায় দিয়েছি, তার প্রেমে আজকে ফাঁসির দড়ি আমার গলায় ঝুলবে। আমি কেন ভয় পাবো? সেই নবী গত রাত স্বপ্নে আমার সাথে দেখা করে গেছে। আমি জানি শহীদ হয়ে যাব, আমি জানি আমাকে ফাঁসির মঞ্চে দড়িতে ঝুলিয়ে মারা হবে। আমি তো অপেক্ষা করতেছি আমি কখন আমার মেহবুবের সাক্ষাতে চলে যাব। আল্লাহু আকবার! চিৎকার মেরে বলে যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा
करना जब वक्त नजर आए आका दीदार आता करना दीदार आता करना। হে যুবক, আপনাকে বলতেছি, চট্টগ্রামের পটিয়ার আসিয়ার মুসলমান, আমাদেরকে ইলমুদ্দিন হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? ইলমুদ্দিন হতে হবে, ইলমুদ্দিন। আজকে ইসলামে এক ইলমুদ্দিনের বিরাট বড় প্রয়োজন। যুবক আছে হাজার হাজার, কিন্তু ইলমুদ্দিন আজকে নাই। ইলমুদ্দিন হতে হবে, ইলমুদ্দিন। ফাঁসির মঞ্চে ঝুলানো হলো, জেলার ফাঁসির মঞ্চে ঝুলানোর পরে ফাঁসি কার্যকর যারা করতে যাবে তারা বলল, ইলমুদ্দিন তোমার জীবনে কি কোনো আশা চাওয়া পাওয়া আছে? বলে না, কিচ্ছু চাওয়া পাওয়া নাই, আমাকে তাড়াতাড়ি করে আপনারা ফাঁসিতে ঝুলাই দেন। ইলমুদ্দিন মুস্কি মুস্কি আসে। অফিসার জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন তুমি হাসো কেন? বলে, হাসবো না তো কাঁদবো নাকি? গত রাত্রে রহমতের নবী আমার সঙ্গে স্বপ্নে কথা বলে গেছেন, আজকে কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাথে আমি জান্নাতে একত্রিত হয়ে জান্নাতের মেহমান হব। হাত চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর পক্ষে আমাদেরকে ইলমুদ্দিন হতে হবে। কথা বলে ঠিক না বেঠে? আজকে ইলমুদ্দিনের বড় প্রয়োজন হয়ে গেছে। আজকে ঘরে ঘরে দেশে দেশে কল্পনা করতে পারবেন, মসজিদে ইমাম হুসেইনের পরিবর্তে ইয়াজিদের প্রশংসা হয়। এই মসজিদে মুসল্লি নামাজও পড়ে। আমি গত কয়েকদিন আগে ঢাকার তুরাগে বিমানবন্দরের পাশে মাহফিলে গেছি, সোহাদা কারবালা মাহফিল। এখানে এক ভক্ত সে মাহফিলটা সাজায়, তামার মসজিদের মুসল্লি, সে ওইখান থেকে আমার এখানে নামাজ পড়তে আসে। তোমার শুনতে শুনতে প্রত্যেক বছরই মাহফিলটা দেয়। বলল, হুজুর কি বলবো, আফসোসের কথা, আমাদের মসজিদের ইমাম শিয়াজিদের প্রশংসা করে মিম্বরে বসে। আমি শেষে মাহফিল বললাম, জুতা দিয়ে পিটা। সাহস করে বলেছে, মুসলমান, মসজিদের মিম্বরে ইয়াজিদের প্রশংসা যারা করে ওকে জুতা দিয়ে মসজিদ থেকে পিটায় বের করে দিতে হবে। আমি এইভাবে বলেছি, জুতা দিয়ে মসজিদ থেকে বের করে। কি আশ্চর্য কথা, আপনি কল্পনা করতে পারবেন। আজ ইলমুদ্দিনের প্রয়োজন হয়ে গেছে। আজকে মুহতারাম উপস্থিতি, অনেক বড় কঠিন বাক্য এগুলি, বিরাট বড় ইমানের পরিচয়। সোহাদায়ে কারবালার মাঠে চলে যাই। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। বিরাট বড় ওয়াজ। শহীদ হতে হতে পরিবারের ৭২ জন সঙ্গীরা সব শহীদ হয়ে গেলেন। শেষ সময়ে হযরতে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বিবি শাহর বানু তার ছোট্ট বাচ্চাকে কোলে করে আসছে। স্বামী রে, আজকে ৩ দিন হলো বাচ্চারা আমি পানি দিতে পারি নাই। আমি মা, সন্তানের কান্না আমার সহ্য হয় না, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। স্বামী আমার, ওদের দৃষ্টিতে আপনি দুশ্মন হতে পারেন, কিন্তু আমার ছোট্ট বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। এই শাহর বানু ছিলেন পারস্য সাম্রাজ্যের নাতি। জিহাদের ময়দানে পরাজিত হওয়ার পরে মুসলিম মিল্লাতে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। যেহেতু তারা সম্মানিতা ছিলেন, হযরত আলী শাহর বানুকে বলেছিলেন, আপনি ইচ্ছা পোষণ করতে পারেন, যেহেতু আপনারা সম্মানিতা, তাহলে আপনি ইচ্ছা করলে আমার সন্তানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, অথবা অন্য কাউকে আপনি স্বামী হিসেবে কবুল করতে পারেন। শাহর বানু খুব বিচক্ষণ নারী ছিলেন। তিনি চিন্তা করলেন,
আওলাদে রসুলের স্ত্রী হওয়ার চাইতে সৌভাগ্য আর পৃথিবীতে কি হতে পারে? এটা আমার জীবনের অনেক বড় সৌভাগ্য। হযরত আলীকে বললেন, হুজুর আপনার ছেলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমাকে বিবাহ পড়ায় দেন, আমি তার স্ত্রী হিসেবে বাকি জীবন খেদমত করে যেতে চাই। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এই শাহরবানুর গর্বে ছোট্ট বাচ্চা আওলাদ রাসূল ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ইয়াজিদি সৈন্যদের সামনে দাঁড়ায় গেল। শুনছো ইয়াজিদি বাহিনী, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশমন হতে পারি, কিন্তু আমার ছোট্ট বাচ্চা অপরাধ তো করে নাই। তোমরা কি দয়া করে একটু পানি দিবা? তোমরা যদি ভাবো তোমাদের ওই পানি আমি নিজে পান করব, তাহলে আমার ছোট্ট বাচ্চাটাকে তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, তোমরা নিয়ে ফোরাত থেকে তাকে পানি পান করে কলিজা ঠান্ডা করো। আমি বাবা 3 দিনই বাচ্চার কান্নার আওয়াজ আমার কষ্ট হয়। যার নানার উসিলায় আসমান থেকে বৃষ্টি হয়, যার নানার খাতিরে ফোরাত নদী প্রবাহিত হয়, উনি যদি বলতেন আল্লাহ বেহেশত থেকে তুমি পানি পাঠিয়ে দাও, আমার সন্তান পানির তৃষ্ণায় বেহেশত থেকে পানি আসতো। কিন্তু উম্মতকে পরীক্ষা করলেন, দেখি আমার নানার উম্মতেরা পানি দিয়ে আজকে ক্ষমা পাওয়ার আশা করতে পারে কিনা। না না না, দূর থেকে বেঈমান একটা তীর নিক্ষেপ করে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি আমি তোমাকে পান করাইব। তীর ছুঁড়ে মারা হলো। কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগরের কলিজা বিদীর্ণ হলো। বাবার কোলের মধ্যে সন্তান শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় বারবার কাঁদে আর বলে, আল্লাহ তুমি দেখছো আমার ছোট্ট শিশু অপরাধ করে নাই, ওরা পানির বিনিময়ে আমার কোলের মধ্যে ছোট্ট বাচ্চাটাকে শহীদ করে দিয়েছে। সন্তানকে বুকে করে তাবুর পাশে যে ডাক দিছে, বিবি আসো গো, আমি আমার কলিজার টুকরাকে এমন পানি পান করাইছি আর কোনোদিন পানির জন্য তোমাকে বিরক্ত করবে না, পানির জন্য তোমাকে কষ্ট দেবে না, কোনোদিন আর বিবির আমার সন্তান কাঁদবে না। এতক্ষণে নানা রাহমাতুল লিল আলামিন আমার আসগরকে জান্নাতের হাউজে কাউসারের পানি পান করায় কলিজা ঠান্ডা করেছে। আর ওই বুঝি রে যাই রে শুনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ কোলে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আরে ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। হযরত ইমাম জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ আলী আসগরকে শহীদ আমাদের কাতারে শোয়াই রেখে আব্বা জান আমার কাছে আসলে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইতে চাইলাম, কিন্তু পারতেছিলাম না। আব্বাজানকে বললাম, আব্বাজান কত সাথীরা এই ময়দানে শহীদ হয়ে ঘুমাইছে, আমার বড় ভাই ইমাম কাসেম ঘুমিয়ে গেছে, আলী আকবর ঘুমিয়েছে, সাথীরা আত্মীয় স্বজন আজ শহীদ হয়ে গেছে। হুজুর অনুমতি দিলে আমি জয়নুল আবেদিনের জীবনটা ওই কারবালায় শাহাদাতের পেয়ালা পান করতে চাই।
ইমাম হুসাইন আদর করলেন, সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন, আদর করে চুমু খেয়ে বলেন, বাবারে, নানার উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি। জয়নুল আবিদিন, যাও, জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। সন্তানকে শেষ আদর করে রওনা হলেন। প্রিয় কলিজার টুকরো বোন জয়নব রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, জয়নব আসো গো, বিদায় নেওয়ার জন্য আমি আসছি। জয়নব ভাইয়ের বুকের মতো মাথাটাকে কাঁদতেছিল, বলতেছিল, ভাইজান, বাবা হারাইছি, মা হারাইছি, বড় ভাই হারাইছি, আজ আপনাকে হারাইতে চলেছি, কে আমাদেরকে সান্ত্বনা দিবে? ইমাম হুসাইন ডাক দিলেন, জয়নব রে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির, আল্লাহর আমানত রেখে যাচ্ছি তোমাদেরকে। জয়নব, আমার দুটি ওসিয়ত মানবি? বলেন ভাইজান, কি ওসিয়ত? ইমাম হুসাইন বললেন, জয়নব রে, আমি জানি এই ময়দানে আজ আমি শহীদ হয়ে যাব, আমার শাহাদাতের পরে আমার লাশের সাথে ওরা নির্মম অত্যাচার করবে। জয়নব রে, আমার সাকিনা, আমার মেয়েটা আমাকে খুব ভালোবাসে, আমি আমার সাকিনারে বড় আদর করি, আমি শহীদ হয়ে যাওয়ার পরে জানি আমার সকিনা ধৈর্য হারা হয়ে যাবে, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। 2 নম্বর ওসিয়ত করে গেলাম, মাতম করবি না, চুল ছিড়বি না, গা চাপড়াবি না, শরীর কাটবি না, যেটা বর্তমান সিয়ারা করে থাকে। ইমাম হুসেইন বললেন, জয়নব রে, চুল ছিড়বি না, কাপড় ছিড়বি না, শরীর কাটবি না, নানার নিষেধ। 3 নম্বর ওসিয়ত, জয়নব, জানি তোমাদেরকে সিরিয়াতে নিয়ে যাওয়া হবে, তোমাদের সাথে যদি অত্যাচার করা হয়, দুনিয়ার কোন রাজা বাদশার সামনে আমাদের হত্যার ফাসলা ফয়সালা টানতে যাবি না। জয়নব, ওসিয়ত করে গেলাম, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে, মদিনায় কারো ঘরে যাবি না, আবার নানার রওজা মুবারকের পাশে দাঁড়াবি, নানার কাছে 3 দিনের দুঃখের কথাগুলি বলবি, দুঃখের কথাগুলি নানার রওজার পাশে দাঁড়ায় বলবি, কষ্টের কথাগুলি নানাকে জানাইবি। কঠিন যুদ্ধে হযরত রাসূল কারীমের দেওয়া সবুজ পাগড়ি ইমাম হুসাইন মাথায় বাঁধলেন। হযরত আমিনা হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা গায়ে দিলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, প্রিয়জনদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন জিহাদের ময়দানে। প্রচন্ড যুদ্ধ হয়, কঠিন যুদ্ধে একটা না, দুইটা না, 133টা তীর ইমাম হুসাইনের পবিত্র দেহ ঝাঁঝরা করে ফেলেছিল। 133টা তীর ওনার পরা শরীরটাকে ঝাঁঝরা করেছিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করে ফেলল। 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করলো। পড়ে গেলেন ইমাম হুসাইন। সীমার এসে বুকের মধ্যে চড়ে বসছে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ইমাম হুসাইন বললেন, সীমার রে, আমি চিনছি তোমাকে, আমার নানা 50 বছর আগে বলেছিল, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরাকাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। ওরে সীমার, আমি জানি তুই আমাকে শহীদ করে দিবি, একটু সময় দিবি রে সীমার। আমি 2 রাকাত নামাজ পড়ে যাই, শেষ নামাজ আমি আল্লাহর দরবারে আদায় করতে চাই। ও নবীর উম্মত, যদি বলেন আমি আহলে বাইতে রাসূলকে ভালোবাসি, আজকে থেকে ওয়াদা করে যাবেন আর নামাজ কাজা করা যাবে না, নামাজ সারা যাবে না। যদি বলেন হুসাইনকে ভালোবাসি,
তাহলে নামাজ ছাড়া যাবে না, কারণ তিনি শাহাদাতের পূর্ব সময়ে নামাজ ছেড়ে দেন নাই, নামাজ ছাড়েন নাই। আমরাও নামাজ ভুলবো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বললেন, হে আমার ঈমানদার, সালাত ও সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় সবরকারীদের সঙ্গে আল্লাহ থাকে। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই আয়াতের দিকে যদি তাকান, কারবালার দিকে যদি তাকান, কোরআনের আয়াতের দিকে যদি তাকান, কারবালা ইমাম হুসাইনের দিকে যদি তাকান, উনার কত বড় সবর, এত বড় সবরওয়ালা পৃথিবীতে কে আছে বলেন? কলিজার টুকরা সন্তানরা শহীদ হলো, নিজের আওলাদরা শহীদ হলো, 3 দিনের তৃষ্ণা আর ক্ষুধা নিয়ে কারবালায় দাঁড়িয়ে রইল, তখনও পলায়ন করে নাই। এত বড় সবর যার ছিল, তিনি আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তখনও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চায়। অতএব আপনাদেরকে বলবো, আমার দিকে তাকান, সালাত সালাত, নামাজ নামাজ। আজকে নিয়ত করলাম নামাজ ছাড়বো না। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। রাজি আছেন? আওয়াজ তুলে বলেন রাজি। পাক্কা কথা না? না পাক্কা? পাক্কা না কথা তো পাক্কা না, এটা দুর্বল দুর্বল মনে হচ্ছে, দুর্বল দুর্বল লাগতেছে। বলেন, ইমাম হুসাইনকে যদি ভালোবাসার দাবি করেন, তো নামাজ কি হবে? মাইক বারবার ডিস্টার্ব করে, একভাবে রাখো, একবার জোরে দাও, একবার আস্তে দাও। নামাজ কি পাক্কা না না পাক্কা? ওয়াদা করলেন তো? ইমাম হুসাইনকে ভালোবাসেননি? যেমনে বলতেছেন তাতে বোঝা যাচ্ছে এখন আর ভালোবাসেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন? আওয়াজ তুলে বলেন বাসেননি? তো নামাজ হবে? ওয়াদা কি পাক্কা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, পাক্কা ওয়াদা করতে হবে, পাক্কা ওয়াদা। কবরে পৃথিবীর অর্থ দিয়ে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। কবরের দেহ পোকে খাবে, পৃথিবীর টাকা দিয়ে এটা বাঁচানোর কোনো সুযোগ নেই। কবরে পোকে আপনার শরীর খণ্ড বিখণ্ড করে ছিঁড়ে ফেরে নিয়ে ভাগ করে নিয়ে চলে যাবে, পৃথিবীর ক্ষমতার অর্থ দিয়ে এটাকে বাঁচানোর সুযোগ নেই। যদি বাঁচতে চান তো দুনিয়ার থেকে পাক্কা ওয়াদা করে যান যে নামাজ ছাড়া যাবে না, জিকির ছাড়া যাবে না, হক হালাল মতো চলতে হবে, নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী চলতে হবে, আল্লাহর আইন বিধান মেনে চলতে হবে। পাক্কা পাক্কা ওয়াদা করে যান। বাঁচার কোনো রাস্তা নেই। কে বাঁচাবে আপনাকে সেই দিন? প্রিয় মুহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ দেন। হয়তো আমার সময় একবারে খুব কম, বেশি লম্বা কথা বলবো না। কারবালার অনেক ওয়াজ, আমি কারবালার মাঠের আলোচনাটা তুলে ধরলাম। কি করুণ নিদারুণ কষ্ট তারা করেছিলেন। কেন? একটা মাত্র কারণ, সত্য প্রতিষ্ঠিত হবে। আওলাদে রাসূল হকের কাছে মাথা নত করেছিলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। কি কথা বলেন ঠিক কিনা? মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। ইমাম হুসেন শহীদ হয়েছে, সেদিন যদি ইমাম হুসেন শহীদ না হয়ে মিথ্যার কাছে মাথা নত করতেন, ইয়াজিদের বায়াত মেনে নিতেন, বাতিলের কাছে মাথা নত করতেন, তাহলে আজকে ওনার উম্মত নবীর
উম্মত মিথ্যার কাছে মাথা নত করত, আমরা সুন্নি যারা আছি ঈমানের তাগিদে আকীদার জন্য আখিরাতের জন্য হুব্বে রাসূলে আমরা মাথা নত করব না, করব না, করব না। হাত উঁচা করে বলেন ঠিক কি না? এটি চূড়ান্ত ফয়সালা হবে, মাথা নত হবে। মরে যাবেন, জান, অসুবিধা কি? মরতে তো হবে, সাপে কামড়েও মারবেন, আগুনে পুড়েও মারবেন, গাড়ির নিচেও পড়ে মারবেন, হার্ট স্ট্রোক করেও মরতে পারেন, ব্রেন স্ট্রোকেও মরতে পারেন, কিডনি নষ্ট হয়েও মরতে পারেন, ডেঙ্গু জ্বরেও মরতে পারেন, করোনায়ও মরতে পারেন, ঘুমের ঘরেও মরতে পারেন। কি কথা ঠিক কি না? তো সব মরার চাইতে শাহাদাতের মুহূর্ত হলো সবচেয়ে দামি মুহূর্ত। এক কথা বলেন ঠিক কি না? মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের মৃত্যুটাকে বেছে নিয়েছিলেন, এজন্যই বাতিলের কাছে মাথা নত করেন নাই, ইয়াজিদ নামক নাপাক পাপিষ্ঠদের কাছে মাথা নত করেন নাই, মিথ্যার কাছে মাথা নত করেন নাই। শিখিয়ে দিয়ে গেছে নানার উম্মত ঈমানের তাগিদে, দ্বীনের তাগিদে তোমরা মিথ্যার কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কি না? এই শিক্ষা ইমাম হুসাইন দিয়ে গেছে। এই শিক্ষাটা সারা জীবন বড়ে রাখতে হবে। আমরা তো সেটা মুসল্লি, মসজিদে গেলে জুতা চুরি হয়। কি মুসলমান আমরা দেশে চিন্তা করে? মসজিদের জুতা চুরি করে, মসজিদের টাকা চুরি করে। আচ্ছা, মসজিদের জুতায় কি কুত্তাই লয়ে যায়? হ্যাঁ, তো মানুষই লয়ে যায়। মসজিদের টাকা চোরে চুরি করে। এই আমার দেশে এই অবস্থা। সি সি, কবে যে আমরা ভালো হব আমরা জানি না। আমাদের মানসিক পরিবর্তন, অ্যাটিটিউড কখন কবে চেঞ্জ হবে আমরা জানি না। এখনো চিন্তা করি ওর ক্ষতি কেমনে করে। আমার সমাজে এরকম বহু লোক আছে, মেয়ের বিয়ে হবে, হ্যাঁ শেষ, মাশাআল্লাহ, মেয়ের বিয়ে হবে আমার দেশে। তো ধরেন আপনাদের দক্ষিণে এশিয়াতে এক ভদ্রলোক চট্টগ্রাম থেকে আসছে, তো ফিরে যাওয়ার সময় একজন সালাম দিল, সালাম আলাইকুম। এটা বাংলা সালাম আর কি, সালাম আলাইকুম। আরবি সালাম না, সালাম আলাইকুম। তো কি ব্যাপার মুরব্বী, আপনি তো চিনি না, নতুন নতুন লাগে। বাসা বাড়ি কোথায়? বলে চট্টগ্রাম। তো কই আসছিলেন? বলে দক্ষিণ এশিয়া আব্দুল করিম সাহেবের বাসায় আসছিলাম। বলে কারণ কি? তার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তো শাদী হওয়ার কথা, তো এই দেখাশোনার জন্য আসছিলাম, কথাবার্তা বলার জন্য। জাগার পাইলেন না। বলে কেন? না, মেয়ের মার চরিত্র ভালো না, মেয়ের চরিত্র আরো খারাপ, দিছে না বিয়ে বাঙ্গানি। এরকম লোক মনে হয় দক্ষিণ এশিয়াতে নাই। হ্যাঁ, বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে এই কোয়ালিটির লোক না আছে। যতদিন পর্যন্ত এই মানসিকতার লোক বাংলাদেশ থেকে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের সামাজিক কোনো উন্নয়ন নাই। কথা কোন ঠিক কিনা? খালি গ্রামে গ্রামের পরিবারে খালি ঝামেলা বাঁধাই দেয়, এটা আর এক প্রকারের শয়তান। ঠিক আসতে কোনকে জোরে কর, এগুলো আন্তর্জাতিক মানের শয়তান। এই এশিয়াতে আসে বধূ হয়ে, তো মেয়েটা তো জীবনে কোনোদিন বউ হয় নাই। বাপ মার আদরের মেয়ে, বাবার আদর, মায়ের আদর, ভাইয়ের আদর, স্নেহ মমতা একসাথে বড় হয়েছে। হঠাৎ করে মেয়েটাকে নিয়ে আসছেন, আসার সাথে সাথে যদি আপনি তার দুনিয়ার কাজ ধরাই দেন, তো তার মানসিকতা আঘাত পড়বে। এগুলো আমাদের দেশে অনেকে বুঝে না। মনে হচ্ছে বিয়ে করে আনছি না, ও কাজ করে খাওয়াবো। কেন এই ধরনের অ্যাটিটিউড? কেন এই মানসিকতা কেন আসে? তো ধরেন বউটা আসছে, তো নতুন বাড়ি আসলে তো একটু শারীরিক অসুস্থতা হতে পারে, তো শরীরে জ্বর টর আসছে, ঠান্ডা কাশি। তো বৌমা ঘুমাই রয়েছে, শাশুড়ি মা খুব বালা। এটা বৌমাকে বললো, বৌমা তুমি বিশ্রাম করো, আমি রান্নাবান্না আজকে সারতেছি। তো রান্নাবান্না করতেছে, তো পাশের গ্রাম বা পাশের এলাকা, পাশের পাড়ার থেকে জরিনার মা আইছে। হ্যাঁ, তার কাম হলো খালি পান খাইবো আর খালি গ্রাম করে ঘুরবো আর খালি কুটনামি করে বেড়াইবো। এই কথা কন না, আসেন এরকম মহিলা? এগুলোরও কায়দা মতো জুতা দিয়ে পিটাইতে হবে। হ্যাঁ, খাস বাংলা কথা, বাকি ঝুঁকি বলে লাভ নেই। এরা হলো সামাজিক পোক। এটা করোনার সেই তো মহামারী। এগুলো বাংলাদেশে প্রত্যেক গ্রামে মহামারী আছে। এগুলো যতদিন শেষ না হবে ততদিন গ্রামে শান্তি নাই। কথা কন না কেন? এই মহিলা এসে কি করে জানেন? হ্যাঁ, আব্দুল করিমের এই
মা কি করতেছো? বলে রান্না বান্না করতেছি। বলে তোমার বৌমা আনছিলে, বৌমা কো? বলে তো অসুস্থ, ঘরের মধ্যে বিশ্রামে আছে। খুব কি ফুলা বিয়ে করে আনছো তুমি রান্না করে খাওয়ার লাগিয়া? দিছে না একটা দোকানি ধাক্কা একটা দিছে। মহিলা মানুষ তো এত বুঝে নাই, কথা তো সত্য। এই লেগে গেল ঠোকাঠুকি, এই অশান্তি আস্তে আস্তে বাঁধে এই দিন দিন। এগুলো হলো মানসিকতা, কিছু কুটনা। এগুলি আমাদের দেশে আল্লাহ রসুল বলছেন এগুলি হলো সগলখোর। একজনের দোষ আর একজনের কাছে বইলে ভেজাল বাড়ায়। কবরের মধ্যে সবচেয়ে কঠিন আযাব হবে চগলখড়ির জন্য। এই চগলখোর যতদিন ভালো না হবে, এই চগলখোর যতদিন আমাদের দেশে থাকবে, ততদিন আমাদের পরিবর্তন নাই। কি কথা কন না কেন? পরিবর্তন নেই, একজনের ভালো আরেকজন দেখতে পারে না। এই সামাজিক চরম ব্যাধি, এই ব্যাধি আমাদেরকে নির্মূল করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের সোহাদায়ে কারবালার মহব্বতে, আহলে বায়তের প্রেমে উজ্জীবিত হয়ে আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি। আহলে বায়তের ভালোবাসা নিয়ে, রাসূলুল্লাহর মহব্বত নিয়ে, সাহাবায়ে কেরামের তাজিম তাকরীম নিয়ে, আউলিয়া কেরামের ভালোবাসা সোহবত নিয়ে আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দামান পতাকাকে কামড় দিয়ে ধরে শক্ত মজবুত ভাবে বেঁচে থাকে, হায়াতের জীবনে ধরে রেখে মৃত্যু পর্যন্ত আল্লাহ ঈমানের সাথে যেন কবুল করেন। আওয়াজ তুলে বলেন আমিন।